সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে। সেনাবাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নিবেন। মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে, গৃহ যুদ্ধ লেগে যাবে, শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবারও কিন্তু প্রমাণ হয়ে যাবে। এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও অস্বাভাবিক হয়েছে। সেনাপ্রধানের কঠিন সিদ্ধান্তে অবাক করা কাণ্ড হচ্ছে। সারা দেশেই গৃহযুদ্ধের পরিস্থিতি, ডক্টর ইউনূসের উপর ভয়ঙ্কর প্রভাব পড়ে। কি হবে এখন দেশের? শেখ হাসিনা ও বিএনপি দলের কপাল খুলেছে। বাংলাদেশের সেনাবাহিনী নাকি বিপুল শক্তিশালী, তারা ভারতীয় সেনাবাহিনীকে মুহূর্তের জবাব দিতে তৈরি, তারা সবসময় ওয়ার রেডি থাকে। শুধু ইউনূস সেনাবাহিনীর এক অনুষ্ঠানে গিয়ে সেনাকে তৈরি রাখার কথা বলছেন। তবে পাল্টা আওয়ামী লীগও এবার পথে নামছে, তারাও এবার একটা প্রতিরোধের রাস্তায় যাচ্ছে। এখানে দেখুন দর্শক, তারা কিভাবে এক প্রকার ঝামেলা করতেছে দেশের মধ্যে, সারা দেশেই এইসব চলছে এবং গৃহযুদ্ধের মতো আপনারা সবকিছু দেখতে পারবেন যে সেনাবাহিনীর এই আদেশের পরে কি হচ্ছে। এইসব কেউ বাঁচাতে আসবে, এই ইউনূস জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে। আওয়ামী লীগের ভূমিধস জয় হবে, রেকর্ড জয় হবে, শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে। ডক্টর কমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম, খোলা চ্যালেঞ্জ। আমি যে এই ব্যাখ্যা তোমাকে দিলাম, তুমি যে এই ব্যাখ্যা দিয়েছো, আমার এই ব্যাখ্যাকে খণ্ডন করে দেখ। একটি স্বৈরশাসক যাওয়ার পরে আরেকটি স্বৈরশাসক কখনো মাঠে গেড়ে বসতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো ফেসিবাদের চূড়ান্ত পর্যায়ের শাসক ছিলেন শেখ হাসিনা। সেনাবাহিনীর ভিতরে এই আশাটা নেই যে শেখ হাসিনা যখন খারাপ, আরো কেউ এই খারাপ পথে যুক্ত হয়ে তাদেরকে কলঙ্কিত করবেন না, মোটেও তারা করবেন। যেই পরিস্থিতিতে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে যে কোনো মতে ধরতে উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার। দিল্লির মুখাপেক্ষী ঢাকা, তাকে বিচারের কাঠগড়ায় তুলতে মরিয়া ইউনূস সরকার। বাংলাদেশ তোমার, এটা তোমার পার্শ্ববর্তী দেশ। এই দেশ 100 বছর যাবত তুমি এটা নিয়ে গবেষণা করতেছো। এই দেশের ভিতরে কেমনে রাজনীতি হবে, কে চেয়ারে বসবে, কে চেয়ারের থেকে উঠা যাবে, সবই তো তুমি ঠিক করো। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশে যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে, যার কিছু অংশবিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন। এইসব দেখেই কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরব। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যেই নিউজগুলো বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে, এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কি আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, নেতাকর্মীরা কি বলতেছে। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এইখানেই কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন। এই যে আসুন দেখে আসি। আমি জোর গলায় বারবার বলেছিলাম, বাংলাদেশের সেনাবাহিনীর জন্য রাষ্ট্র ক্ষমতা নেয়ার মুখ্যম সময় ছিল 5ই আগস্ট। 5ই আগস্টের সেই বিপ্লবের সময়ে যখন সেনাবাহিনী ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে, নির্দ্বিধায় জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব বারবার বলে বেড়াচ্ছে যে সেনাবাহিনীর কোনো অভিলাষ ইচ্ছা নেই রাষ্ট্র ক্ষমতা নেয়ার, কিংবা সেনাবাহিনী এই ধরনের কাজে জড়াবে না। সেনাবাহিনী শুধুমাত্র রাষ্ট্রের নিয়োজিত দায়িত্বটুকুই পালন করবে, দেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য। তার এই আশ্বাস বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছে, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করেছি। আমি বারবার বলেছি, তিনি আমার দেয়া নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি নয়, সেটা সঠিক। তিনি শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত, এটা বাস্তবতা। কিন্তু শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশে গত 16 বছরে বহু সেনাপ্রধান এসেছেন, কিন্তু কেউ আমার এই বাংলাদেশের স্বাধীনতার বিপ্লবের সাথী হয়ে থাকতে পারেনি। বহুবার আমরা চেষ্টা করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বিজয় আমাদের হয়নি। ছাত্র জনতার বিপ্লবকে সহযোগিতা করতে যেই সেনাবাহিনী এবার 5ই আগস্টে সাহায্য করেছে, আমি তাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং সেলুট। আজও সেনাবাহিনীর এই উচ্চবিলাস নেই যে তারা কোনো ষড়যন্ত্র করবে, এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি। যদি এর ব্যতিক্রম কিছু ঘটে তাহলে সেটা হয়তো আমার বিশ্বাসের জায়গাটা ভিন্নতে রূপান্তরিত হতে পারে। কিন্তু আজ অবধি আমি যতটুকু বুঝছি, সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিবে না, অনেকগুলো কারণে নিবে না।
প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের সেই পরিস্থিতি নেই। বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক যদি এই দেশকে কোনোভাবে তারা নেয়, তাহলে বাংলাদেশের এখন যে সামষ্টিক সমস্যা রয়েছে, 16 বছরের যে দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অত্যাচার করে দেশকে যে এক কঠিন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা রেখে গিয়েছেন, সেটাকে রিকভারি দিতে গিয়ে সেনাবাহিনীর কোনো ফায়দা নেই, লাভের চাইতে লস বেশি। বরং সেনাবাহিনী এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তারা তাদের পরিবার পরিজন সহ সবাই মিলে অন্তত আমাদের চাইতে একটু হলেও ভালো সময় কাটানোর সুযোগ পাচ্ছে। হয়তো সাধারণ জনগণ একটু কষ্ট বেশি উপভোগ করছে, কারণ সাধারণ জনগণের উপরেই অত্যাচারটা শেখ হাসিনা বেশি করেছে। দ্বিতীয় কারণ হচ্ছে এই সেনাবাহিনী আজকের এই বাংলাদেশের বর্তমান ছাত্র জনতার অবস্থান সম্পর্কে জানেন। তারা জানেন যে ছাত্র জনতা যে কারণে শেখ হাসিনাকে বিদায় নিয়েছে, একটি স্বৈরশাসক যাওয়ার পরে আরেকটি স্বৈরশাসক কখনো মাঠে গেড়ে বসতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ের শাসক ছিলেন শেখ হাসিনা। সেনাবাহিনীর ভিতরে এই আশাটা নেই যে শেখ হাসিনা যখন খারাপ, আরো কেউ এই খারাপ পথে যুক্ত হয়ে তাদেরকে কলঙ্কিত করবে না, মোটেও তারা করবে না। তারা যদি বাংলাদেশের এমন কোনো পরিস্থিতি হতো যেই পরিস্থিতিতে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে তারপরে তারা সেই দেশটাকে সুন্দরভাবে গঠন করতে পারত, দেশি বিদেশি সমর্থন থাকতো, তাহলে হয়তো ভিন্ন হিসাব। কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী সেই কাজটি আর করতে চায় না। বাংলাদেশের সেনাবাহিনীকে গতকালকের যখন বিশেষ করে আমাদের এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে ছাত্র জনতা যখন সারা বাংলাদেশের আওয়ামী লীগের সকল লেসপেন্সার এবং দোসরদের বিভিন্ন আস্তানা, যে আস্তানাগুলো গড়ে তোলা হয়েছে অবৈধ টাকা পয়সার বিনিময়ে, যে আস্তানাগুলার ভিতরে তারা বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই সময় থেকে ছাত্র জনতা এই আস্তানাগুলোর বিরুদ্ধে লড়ে গিয়েছে। শেখ হাসিনা যখন বলেছে বাংলাদেশে আবার তিনি ফেরত আসতে পারেন, বাংলাদেশে তিনি আবার ফেরত আসবেন, বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে আবার তিনি ভাষণ দিতে চান এবং তিনি 2000 মানুষ হত্যার পরেও ভাষণ দিবেন, তখন ছাত্র জনতা মনে করেছে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা ঠিক হবে না। ওদেরকে যদি বাড়তে দেওয়া হয় তাহলে দেশের স্বাধীনতা থাকবে না। যখনই ছাত্র জনতা এই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে, যে বুলরেজার কর্মসূচি, এই বুলরেজার কর্মসূচিতে 32 নম্বর ভেনিশ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের বড় বড় নেতাদের বিভিন্ন অট্টালিকা, অবৈধ পথে ইনকাম করা জায়গাগুলো ভেনিশ হয়ে গিয়েছে এবং এই আন্দোলন আগামীতেও চলবে। তখনই একদল মানুষ পিছন থেকে বলছে এই কাজ করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে, এই কাজ করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে। কেন রে ভাই? আওয়ামী লীগের দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অত্যাচার, তাদের বাড়িঘর, তারা যে জায়গাগুলোতে অত্যাচার করেছে, যাদের উপরে যারা জুলুম করেছে, যারা খুন করেছে, তাদেরকে আপনি যদি দমন করেন, তার বিপরীতে সেনাবাহিনী এসে দেশপ্রেমিক মানুষদের বিপক্ষে দাঁড়াবে, এটা ভাবলেন কেন? এটা গুজব, এটা মিথ্যাচার, এটা হচ্ছে আওয়ামী লীগের এক ধরনের প্রীত। যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা এই ভয় দিয়ে জনগণকে ভিন্ন জায়গায় রাখতে চায়। আমি গতকালকে থেকে স্পষ্ট করে বলেছি, আমাদের এই আন্দোলন সংগ্রামের কোনো কিছুই সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেয়া যাবে না। এই আন্দোলন কোনো সাধারণ আওয়ামী লীগের কর্মীর উপরেও নয়। এই আন্দোলন কোনো ধরনের যারা নিষ্পাপ, যারা নিরিবিলি টাইপের মানুষ, যারা দেশের জন্য কথা বলে, দেশের বিরুদ্ধে নয়, তাদের জন্য নয়। এই আন্দোলন হচ্ছে চিহ্নিত সন্ত্রাস, চাঁদাবাজ, গডফাদার, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, যেই শেখ হাসিনার যারা লেসপেন্সার রয়েছে, দোসর রয়েছে, তাদের বিরুদ্ধে। অতএব শেখ হাসিনাকে যারা তাড়াতে ভয় পান, তারাই সেনাবাহিনীর কথা বারবার সামনে নিয়ে আসেন। শেখ হাসিনাকে তাড়াবেন, এটা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব। ওই গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না।
গাইজ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।